চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দর পরিদর্শন ছাড়াও যাবেন জোবরা ও নিজ বাড়ি নজুমিয়ার হাটে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, ঘরের ছেলে আজকে ঘরে ফিরছে, কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরে প্রধান উপদেষ্টা হিসেবে আজকে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন, তার যাওয়ার পূর্ব প্রস্তুতি কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি ঠিকই বলেছেন, প্রধান উপদেষ্টা তার নিজ শহরে নিজ বাড়িতে আজকে আসছেন। এই কারণে আসলে সেজেছে চট্টগ্রাম শহরে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা যেটা জেনেছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সকাল 9:15 তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উনি অবতরণ করার কথা। এরপরে তিনি সরাসরি, আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রাম বন্দরে পাশে চট্টগ্রাম বন্দর, সেখানে গিয়ে তিনি মত বিনিময় সভায় যোগ দেবেন। এরপরে তিনি সার্কিট হাউসে এসে সেখানে কয়েকটা প্রকল্প, বিশেষ করে কালুঘাট সেতু এবং হার্ট ফাউন্ডেশন এর উদ্বোধন করবে। আরো কয়েকটা প্রকল্পের উদ্বোধন শেষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মূল অনুষ্ঠান সমাবর্তন, পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এবং আপনি জানেন যে সমাবর্তনকে কেন্দ্র করে এটা বলা হচ্ছে এত বড় সমাবর্তন, অর্থাৎ 22,586 জন রেজিস্ট্রেশন করেছে। এত বড় সমাবর্তন আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে বলা হয়েছে বিশ্বে এত বড় সমাবর্তন অনুষ্ঠান এটাই প্রথম তারা দাবি করছেন, এবং বাংলাদেশের ইয়াতে তো বটেই। এবং এই কারণে আপনি দেখছেন এখানে হাজার হাজার সমাবর্তনে অংশগ্রহণকারীরা এখানে জড়ো হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম শহরের 16 শহর স্টেশনে। এখান থেকে শাটল ট্রেনে করে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। আপনি দেখছেন, আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি, শাটল ট্রেন আসছে, একটু পরে শাটল ট্রেন এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং সাধারণত প্রতিদিন এখান থেকে 2টা শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে ছেড়ে যায়, কিন্তু আজকে বিশেষ ব্যবস্থায় 5টা শাটল এখান থেকে ছেড়ে যাবে। এখন 9:30 এটা ছেড়ে যাওয়ার কথা, আপনি নিশ্চয়ই দেখছেন। এছাড়াও চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় 100টা বাস দেওয়া হয়েছে, যেটা যাতায়াতের সুবিধার্থে, এবং একইভাবে আসার জন্য একই ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনি দেখছেন শাটল ট্রেন এসে পৌঁছেছে, এবং এখানে উৎসুক যারা সমাবর্তনে অংশ নেবেন তারা তাদের পরিবার সহ, অনেকের মা বাবা এসেছেন, সবাই যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন, আপনি দেখছেন। এবং আমরা জেনেছি, আপনার যেমনটা আমরা শুনছিলাম এতক্ষণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গতকাল থেকে সেখানে আসলে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, যারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের, এবং আমরা জেনেছি বিশ্বের বিভিন্ন জায়গায় যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন দেশে থেকে তারাও এখানে চলে এসেছেন। তারা গতকাল রাতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন, যেহেতু স্থান সংকুলন না হওয়ায় হল এবং বিভিন্ন বাসা বাড়ি ভর্তি হয়ে যায়, অনেকে রাস্তায় খোলা আকাশের নিচে ছিল। এবং আমরা এমনও দেখেছি মাদ্রাসায় মসজিদে অনেক অবস্থান নিয়েছে, এবং তারা বাস্তবতা মেনে আসলে গান গেয়ে আড্ডা দিয়ে তাদের সময়টা পার করেছে। তারা এই দিনটা আর কখনো ফিরে আসবে না, কারণে তারা দিনটা উপভোগ করার জন্য অনেকে আগের রাতে ইচ্ছা করে চলে গেছে ক্যাম্পাসে, তারা সময় কাটেছে তাদের পুরনো বন্ধু এবং যারা পরিচিত তাদের সাথে কুশল বিনিময় এবং আড্ডা দিয়ে তারা সময় কাটেছে। মোটামুটি বলা চলে যে সমাবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এবং আমি যদি আরেকটু দেখাতে চাই, শাটল ট্রেন আপনি দেখছেন হুমড়ি খেয়ে উঠছে যারা সব সমাবর্তনে অংশ নেবেন, শিক্ষার্থীরা এবং তাদের সাথে তাদের পরিবারের মানুষজন আছেন। এবং যেটা বলা চলে যে আজকে দুপুর শিডিউল অনুযায়ী দুপুর 2টায় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত এখান থেকে চট্টগ্রাম শহর থেকে সার্কিট হাউস থেকে। আলমগীর সবুজ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম থেকে সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।